নতুন করে স্পোর্টসে 100 মিটার ও 200 মিটার স্প্রিন্টে দুই ইভেন্টেই গোল্ড মেডেল জিতেছেন মারিয়া। মারিয়া আছেন আমাদের সঙ্গে। মারিয়ার কাছ থেকে জানতে চাইব নতুন করে স্পোর্টসে তার এই জার্নিটা। মারিয়া, দুই ইভেন্টে আপনি গোল্ড মেডেল জিতেছেন, আপনার পুরো এই জার্নিটা কেমন ছিল নতুন করে স্পোর্টসে? অনেক ভালো ছিল। সকালে উইঠা ঘুমাতে এই হাত মুখ ধুইয়া পরে ধরো ফেরির কাছে আসতাম, কিছুদিন আয়সা দেখতাম যে চলে গেছে, আর কিছুদিন আয়সা দেখতাম তা এই রইছে। তারপরে এই যে আয়সা এই যে ফেরি পার হইয়া এই যে ওঠোতে উঠছি, ওইটা কিশোরগঞ্জ আসছি, আয়সা প্র্যাকটিস করছি, কইরা আবার বাড়িতে গেছি, কিছুদিন স্কুলে গেছি, কিছুদিন স্কুলে যাই নাই। নতুন করে স্পোর্টসের মাধ্যমে আপনি দুই ইভেন্টেই গোল্ড জিতলেন, সেখানে আপনার ভালো লাগা কাজ করছে কিনা? হ্যাঁ, অনেক ভালো লাগছে যে আমি কখনো ভাবিনি যে প্রধানমন্ত্রী আমার খেলা দেখবে আর প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখলাম আপনি গিয়েছিলেন, সেখানে গিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী কি বলেছিল আপনাকে? বলেছে যে খেলা ধরে রাখতে, মানে অনেক কিছুই বলছি। অলিম্পিক আছে, এশিয়ান গেমস আছে, সাফ গেমস আছে, সেখানে আপনার লক্ষ্যটা কি থাকবে ভবিষ্যতে? ভবিষ্যতে আমি একজন বড় অ্যাথলেটার হতে চাই আর দেশের জন্য গোল্ড আনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো মারিয়ার ম্যানেজারের সঙ্গে। মারিয়া দুই বিভাগে আসলে গোল্ড মেডেল জিতে, সেখানে আসলে আপনাদের ভাবনাটা কি মারিয়াকে নিয়ে? ভবিষ্যতে মারিয়াকে কোথায় দেখতে চান? অবশ্যই ধন্যবাদ। মারিয়া যখন আমরা উপজেলা পর্যায়ে যখন বাছাইটা করলাম, তখন থেকেই সে খুব ক্ষিপ্রতার সহিত তার যে ইভেন্ট ছিল সেখানে সে ভালো করেছে। তারপরে উপজেলা থেকে জেলা, জেলা থেকে অঞ্চল, অঞ্চল থেকে আজকে জাতীয় যে সমাপনী, তার এই চলার পথটা ধারাবাহিকতাটা সে ধরে রেখেছে। সেজন্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দ্রুততম মানবীর যে পুরস্কারটা পেল। ও অলিম্পিকে বাংলাদেশের পক্ষ থেকে গোল্ড আনতে চায়, তো সারা বাংলাদেশের গর্ব, ঢাকা অঞ্চলের গর্ব। কথা বলবো মারিয়ার তৃণমূলের কোচের সঙ্গে। তৃণমূল থেকে আপনি কিভাবে মারিয়াকে অন্বেষণ করলেন? আমি যখন গত বছর ইন্টার স্কুল খেলা হয় তখন তাকে আমি কালেক্ট করি, চেষ্টা করছি যাতে প্রতিদিনই সে এই প্র্যাকটিসে আসে, এবং আমার তরফ থেকে এবং কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসকে আমি ধন্যবাদ জানাই। কারণ ক্রীড়া অফিস সবসময় আমার পাশে ছিল। তা আমি ওদের অর্থনৈতিক সহযোগিতা এবং তার বাবা যতটুকু সহযোগিতা করছে, চেষ্টা করছে আমার কাছে পাঠানোর জন্য, আর আমি তাকে এই পর্যন্ত নিয়ে আসার পেছনে আসলে আপ্রাণ চেষ্টা করতে হয়েছে। এবং আমরা কথা বলছিলাম মারিয়াকে, যিনি আসলে তৃণমূল থেকে উঠে নিয়ে এসেছিলেন, এবং মারিয়া জানাচ্ছিলেন যে তিনি আসলে এখানেই থেমে থাকতে চান না, ভবিষ্যতে তিনি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান অলিম্পিক, এশিয়ান গেমসের মতো পর্যায়ে, এবং যেখান থেকে তিনি স্বর্ণপদক জিততে চান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।